আরোগ্যই ফেকুয়া যাইয়ে রে মানুষ কদুয়া জটাইয়ে এতুন পর্যন্ত মানুষ বাড়া করি লেগিয়ে এই যখন নেই মলয়োগ্য হতুন মালসি না ভালসি এতুন আসছে দেরি ইবে ফেকুয়া তেতুন পর্যন্ত মানুষ বাড়া করি লেগিয়ে তো ফেকুয়ার মানুষ শ্বাসবাস করে দে মানুষ লবণ তুলে দে মানুষ ইসা মাছের গোনাত খাম করে দে মানুষ ইটার আইদু ইংরেজি ফিংরেজি বুঝে না এই যখন নেই ইবে বি আগুন ইংরেজি মারার দা ভাই কি মারার দে ইংলিশ মালয়েশিয়া তো নাই সেটা ইংলিশ মারি ফেললে ডক্টর বিমরুল ইংরেজি মারার দে হাচ্চগুন লবণার মারত খাম করে তো মানুষ উন ইংরেজি বুঝে না শেষ পর্যায়ে রসুলের শব্দ ব্যবহার করলে তো খাও বয় রসুল গরু সরাই নিয়ে 40 বছরের 25 বছরের বিশ্ব নবী 40 বছরের বুড়ির জন্য পাগল হয়ে গেছে ওয়াজ করে দ্য কাউ বয় ইংলিশম্যান এই লোক ইংরেজি খাওয়ার মানুষ বাজারত গিয়ে ধরো না ফুলতল বাজার নইলে শাকপুরা বাজারত গিয়ে নয়া বিদেশত তো নাই সে ফাতলে ফাতলে কি মারে ইংরেজি ইংলিশ মারের বাজারত যায় তরকারি বিহারিরেও ইংরেজি কর চল বিহারিরেও ইংরেজি কর ডাকদি জোয়াইল্য লই গিয়ে খনা ওয়ার জোয়াইল্য লই গিয়ে তো শাক বিহারি রেজাত ইংরেজি মারের ইটি ইংরেজি বুঝেন না ইতে শেষ পর্যন্ত কদে আলার ফোতালা খর কি হইছ এই শালার ফুতে খর কি এক ফোঁটা তো কিছু নবুঝির ইংলিশ মেনে তিন খানত বাজ্যে শাক বিহারির কথা ইয়েন ইয়েন ডাগদি জোয়াইলে জিবে লেগে ইতে তো ফুসাল দে ইতে আরে কি হয়ে দে উতে দি তোর যদি গাল দিয়ে বিলে কই এখন ইতে রাখাই পেলাবি তুই খদনা তোর শালার ফুট ডেকে দিয়ে কত গুড ভাষা মানে বেশি সুন্দর ভাষা কত গুড ভাষা হইলে তো মাই ফাদার শালার ফুট শালা গুড ভাষা হইলে মাই ব্রাদার শালার ফুট শালা দেখুন নি তোর বাসা কটে গলে গিয়ে গুড কোন ব্যক্তি যদি আর রসুল পাকের শানে এক বিন্দু পরিমাণ বিয়াদবি করি গে ইমান গেই গুই রসুলের গরু সরান্যা ডাইলি ইমান থাইব না রসুলের রাখাল ডাকিলি ইমান থাকিব না ইয়ান রহদ কুফুরি মানে ইমান গেই গুই নূহ আলাইহিস সালাম কিস্তি বানাইতো বোট বানাইতো সামান বানাইতো বেশি পারদর্শী আছেন নূহ আলাইহিস সালাম তো নূহ আলাইহিস সালামের কেউ যদি মিস্ত্রি ডাকে ইমান থাইব নি বোট বানাই জানে বলি সামান বানাই জানে বলি নূহ নবীর কেউ যদি মিস্ত্রি ডাকে যখন নেই ইমান থাইব না জামাই বউ দুজন আঁকতো আঁকতো মানে গিরে লাগিয়ে জামাই বউ দুজন হালাল হ জামাই বউ দুজন হালাল বলি লোড়ও পাই যাবে না যখন নেই প্রত্যেক কিছুর উপর লিমিট আছে না আছে না তাহলে মানুষ দেখিয়ে রে ফল হই না যাইও কারবালার জমিনতে এজিদ বাহিনী আসিলে 22,000 নবী পরিবারের সদস্য আসিলে 72 জন ঠিক না এটা আর নবীর পরিবার আসিলে 22 জন আর কোন আশেক রসুল আছেন আর এক সিলেটত গিয়ে দেন জানার বাড়ি মারি দূরান পড়বে বেইজ্জত হইব যারা আর রসুলের শানত আর রসুলের স্ত্রী হল শানত বিয়াদবি করিব মানুষ এগুলো তো বেইজ্জত হই মরা পড়িব ঠিক না ইন্দি মাজার ভাঙি গেল ইন্ডিয়া আবার হইতে কি কর অলি আল্লাহর বাংলাদেশ এইসো কত মির্জাফর হল হইতে কর দে অলি আল্লাহ শাহজালালের বাংলাদেশ অলি আল্লাহর বাংলাদেশ অথচ আল্লাহর অলির মাজার ভাঙি ফেলে দে 69 70 গো
এখন 20 বছর আগে হইলাম জাহাঙ্গীর হুজুরে বাতেলল একখানা যদি কোনোদিন সুযোগ পা এদের প্রধান টার্গেটটাই বোধহয় মাজার ভাঙ্গি ফেলাম। উনার 20 বছর আগে হইলাম দে 20 বছর আগে বাতেলল যদি কোনোদিন যদি সুযোগ পা ইতার আর প্রধান টার্গেটটাই বোধহয় কি ভাঙ্গি ফেলাম মাজার। ওই না কথাই মিললে না আজ শেয়ার ন ভাইয়া ভাই আগে শুরু করে দিয়ে আল্লাহর ওলির মাজার ভাঙন আর বক্তা যে তুই হিসেব কি দেবা সারাতে 10 দিনের মধ্যে প্রায় 69 গো মাজার ওয়াবি বাতলল খারজি রাফিজি শিয়া মুতাজিলা খাজাইয়া গজাইয়া যত জাহান্নামী দল আছে বেয়াক গুনে এই 10 দিনের মধ্যে 69 গো মাজার ভাঙি ফেলে ইয়ার হিসেবে খবর কইলাম দে এদিনে মিলাইয়ের আরোগ্য খালুসার মাজার ভাঙি ফেলে ইয়ে কমিলাত ইবে মিলি 70 গো মোট মাজার ভাঙি ফেলে 10 দিনে কব 70 গো আর হিসেবে মাজারও তার দিয়ে দেন আল্লাহর লগে যুদ্ধ শুরু করে দে বাঁচিবের সুযোগ আছে না মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারব যারা আল্লাহর ওলিদের সাথে মশকরা করবে আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন বাঁচার কোনো সুযোগ জোরে বলেন বাঁচার কোনো সুযোগ নাই 69-70 গো মাজার যে ভাঙি ফেল এই ওয়াবি হলে এজিদ বাহিনী হলে এ লামাজাহাবি হলে মাজারের দোষ কি হয়তো মাজারের ডাগত বই গাঁজা খার মাজারের ডাগত বই মদ খার মাজারের ডাগত বই জুয়া খার দিয়ে গেলে মাজার বাঁয়ে ফেলাই দি ইয়ে নইলে তারা যুক্তি মাজারন মদ খার গাঁজা খার জুয়া খার দিয়ে গেলে মাজার কি করবি বাঁকে ফেলাই দি তাহলে মাথা তো কুইনই খানা মাথাত কি হইয়ে মাথা বাঁয়ে ফেলেবে না না উকুনের ওষুধ দি যে কোনো প্রকার উকুনে কোন দুমরা পড়িব নইলে চুল্লুন না মাথা বাইরে বাঁয়ে ফেলেবে তাহলে বিয়া হলতে আহলিয়ান মাথাত নয় লাতিয়ে শান্তি মজিম গুম যাইবে লাই মশারি টাক্কি হ্যাঁ গম মশা গলে গিয়ে মশা গলে বলি মশারি জ্বালা দিবে না না মশাই বেমারিবে তো তুই মাজার তুন আগা চাইয়ে না পরিষ্কার করবি ওখানে মদ খারিতে না দুমরাবি তোর মাজার ব্যাংকে কই ওখানে নাকের আগান মাসি গো বই গিয়ে বলি নাক কাটি ফেলেবে না না মাসিবে দুমরে দিবে তো তোর মাজার ব্যাংকে কই দোকানে কুত্তজ্ঞ গলে এর মসজিদত ফাঁসাক করে দিয়ে মুতি দিয়ে মসজিদ ভাঙ্গি ফেলেবে না দুই ফেলেবে এ ভুতাইনি মাজার ভাঙ্গি ফেলে দিয়ে তো এগুলোর যে ব্যক্তি গুণে মাজার গুণ ভাঙ্গিল এগুলো ক্ষণ না ক্ষণ কিনে দিয়ে জন্মের সমস্যা আছে বড় করে ঠিক খাওয়া যায় আর একখানা বড় করে ঠিক নেই ক্ষণ না ক্ষণ কিনে দিয়ে জন্মের নইলে আল্লাহর অলির অলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু এ বন্ধুর শরীরত আল্লাহর বন্ধুর শরীরত কোনোদিন আঘাত করি আবার কুমিল্লার মধ্যে কে কথাবার্তা নহইও মাহফিলের আদব রক্ষা করিব কথা হইত ফেকতে ইয়ান যদি ফ্যাকেজ নাটক হইতো উজোর উজোর মিলি যেত কই কারণ ইয়ান জাগাবা কই গই ইয়ান গোড়া একটা বছর জাঙ্গা ইয়ান তো আল্লাহর রহমত বর্ষণ অনুত্তায় বোধে বড় করি কম সাহাবানের কোন সম্পর্ক তাইলে কবল চিনি সারা এক কাপ চা হলো তুলি কেউ জুকিয়াল করো কি কইতে মাঝিলাম কথা লারে না বলে কুমিল্লার আরো দূর থেকে আল আছে অনারাই তালন নেই বাদ খন তাই চাই লই তাইলে নামাইতন কুমিল্লা একখান মসজিদত
মৌলই আবুল কাশেম মৌলই একা বড় করে খ না ইবে মুসল্লির উতলি দিয়ে দে অমুকের মাজার ইয়ান বাই বেলা ভরিব মুসল্লির কি করে দিয়ে দে উতলি দিয়ে দে ওয়াজ করিয়ে অমুকের মাজার বাই বেলা ভরিব এটা মতকার গাঁজাকার জুয়াগার ইয়েলে মাজার ইয়ান কি করা ভরিব মৌলইর নাম কি কইলাম আবুল কাশেম আবুল কাশেম মুসল্লি উতলি লই যায় জুমার নামাজ পড়ি তু যাইও ভাই নাচি নাচি মাজার তো বাঙ্গে বাঙ্গে আগুন জ্বালাই দিয়ে নাউজুবিল্লাহ কও না খুশি লাগবে না তখন নাচি নাচি মলয় আবুল কাশেম সহ মুসল্লি সহ কি জ্বালা দিল দে বাঙ্গে বাঙ্গে আগুন এক মাস জান্য পারে খনা আর দেশত কত বলাফক ইকে অদিবের আরশলা হইছে কমনি বেউররি আর ফুতেরও কইলে করি খাইয়ে কইতেতাম ন ডাক্তার কদে ইল্লে করি কেন ফুতের খাই ফেলেল নাচি নাচি জেল্লা নাচি নাচি মাজার ভেঙ্গে ইটো মলয় আবুল কাশেম ইটের ফুয়া দুইজন মোট বাপুত এই তিনজনের এক মাসের মধ্যে এ খরাইয়ের এ বেউরাইয়ে একবারে দুনিয়ার তুন জাহান্নামে লই গেল বুঝতে মন কি নকির দিবে আর ফুসল লই লাভ নাই ডাইরেক্ট দিয়ে ইন পরে কই জাহান্নামত বাসি ফেরিয়ে না বালার কথা কইলাম তো নয় মলয় খাইবি লই দে জেল্লা নাচি নাচি মাজার ভেঙ্গে এলে নাচি নাচি তাতে মরা ফিরগে মরিয়ে খবর যাই ডাইরেক্ট জাহান্নামে যা ফিরগে ঠিক নে আল্লাহর ওলিয়াল্লাহ মস্কারি নগরি গো এ পর্যন্ত কোন ব্যক্তি আল্লাহর ওলিয়াল্লাহ মস্কারি করি ফান ন পায় তাই না আলাম ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সাবধান নিশ্চয় যারা আমার বন্ধু ওলি আল্লাহ হবে তাদের কবরে হাসরে ফুলসারাতে কোনো ভয় কোনো চিন্তা কোনো পেরেশানি নাই এখন অন্য ডিস্ট্রিক্টের দায়িত্বে ফাইরকে দবাই অন্য ডিস্ট্রিক্ট তো চট্টগ্রামত আইয়ের বহুত মানুষ শুননি নয় নবা এটা ধরো না দরবারি মানুষ আছে সুন্নি আছে 20 জন 80 জন আছে জাহান্নামী সুন্নি আছে দে 80 জন আছে দে ওই সুন্নি গুনারি তারার কবার দিন না পারে রে ও চট্টগ্রামত গৌস ভান্ডারের মাজার যদি ব্যাংক তো নিয়ত করতো যে তুন সাপ্লাই এই তারা আবার এটা সাপ্লাই দিবে তো আরোগ্য কারবালা শুরু হইতো ঠিক না ওনের এই ডিস্ট্রিক্ট দবনপুর সারিগুজ দে নারাজ নই কথা গুনাও জম করি বেলে খেয়াল করো খবরদার নামাজ খমফর বেশফর আদব রক্ষা কর হাজার হাজার নামাজি জাহান নামাজ যাবে বুঝলি হাজার হাজার লোজাদার জাহান নামাজ যাবে বুঝলি নামাজের নাম ইমান দাড়ি টুপির নাম ইমান ফাগরি পিঞ্জনের নাম ইমান এগুন বেগুন আমল হয়েছে ক ইমান কি ইমান হইলে জানতুন দয়াল নবীরে ভালোবাসনের নাম ইমান সুবহানাল্লাহ নকইল জানতুন দয়াল নবীরে ভালোবাসনের নাম ইমান দাড়ি টুপির নাম ইমান এগুন কি কইলাম দে আমল যার নাম কই দেন আমল খেয়াল করবেন না আমল মানে খামেরি খাস খাস তাই औलाद रसूल इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাই করে দে হিন্দু ন বৌদ্ধ ন খ্রিস্টান ন সাম্মান ন জাম্মান এজিদি মুসলমান দাড়িও আছিল টুবিও আছিল ফাগরিও আছিল মিসওয়াকও আছিল টাইম মজিম নামাজও পড়গে
কিন্তু নবীর আওলাদরে কি করি দে শহীদ করি দে এ ফুতাইনের ইমানদার কইবার কোনো সুযোগ আছে না কেউ যদি এই বোয়ালখালিত ইমানদার কই দেয় ইতের ইমানকে এই কই ঠিক না এটা মিম্বরত টিয়ে বহুত এজিদি মলয়লে মিম্বরে দাঁড়িয়ে বলতেছে এজিদ রহমতুল্লাহ আলাইহি এল্লারা চোখে দেখি তো মোবাইলের মধ্যে চোখে দেখি দে এজিদের কদে রহমতুল্লাহ আলাইহি কে জিতিবে তার বনে জামাই লাগে না নবী পরিবারের শেষ করে দিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহর বড় বেটা যার নাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আলী আকবরের চেহারা মোবারকিয়ান বলে ডাইরেক্ট শাকিলে মুস্তাফা আর রাসূলের সূরতের মতো আছিল আলী আকবর রাদিয়াল্লাহু চেহারা মোবারক ইমাম হুসাইনের বড় বেটা বে চেহারা মোবারকিয়ান ডাইরেক্ট শাকিলে মুস্তাফা আর নবী সূরত আছিল ঘর এল্লে নবী সূরত ওয়ালা নাতিরে সগে চাইছে কি করে দিল দে ইমানদার হবে সুযোগ আছে না উনেন্দ বৌদ্ধ খ্রিস্টান জবাই করে কিন্তু এজিদি মুসলমান আল্লাহ রাসূল কদে কাফের মুশরিক আর যে ক্ষতি ন করে ইয়াতুন বেশি ক্ষতি করে কিন্তু মুনাফিক মুসলমান হলে ঠিক না কি আল্লাহ সকান কোলালাই বে খন মসজিদ তবলিগ গলে গিয়ে তরাতরি মসজিদ কিন্তু ফিলে বিয়া এত জাহান নামে কেন মসজিদ গলে গেল খন তবলিগ মসজিদ গলে গেল মাত্র এনে গাটিওয়ালা দিয়ে ইসলাম শুরু নয় শুরু হইল আল্লাহর অলি 360 অলি সরদার শাহজালাল শাহ ফরান দিয়ে রে এ বাংলার জমিনে ইসলাম শুরু হয়ে দে খন গাটিওয়ালা দিয়ে ইসলাম শুরু নয় শুরু করতে নেব ভূতের ভূতায় টঙ্গির মধ্যে জাঙ্গালাই মারপিট করতে করতে 4-5 জনের মার্ডার করিয়ে 100-200 জনের মেডিকেলে ছাড়াই গিয়ে 4-5 জন মার্ডার করলেও 100-200 ধরে মেডিকেল বাড়াইয়ে তবলিগ হলে একখান জাঙ্গালাই যদি একজনের মার্ডার করি ফেলার আরে গুনে ক্ষমতা একখানা সুযোগ পাইলে কেমন করে বিয়েন চিন্তা করো এগুলো বলো আরে মসজিদ গলে এত আর গাঁটি আয় নামাজের পরে দাঁড়িয়ে বলতেছে জোরত আপনাদেরকে দিনের দাওয়াত দেওয়া হবে কে সূর্যই বেড়ে গিয়ে তুই দাওয়াত দেওয়ার আর কি দাওয়াত দেয় আপনারা বসেন আপনাদেরকে দিনে কে জোরত না সূর্য লুকে না আছে তুই কে দিনের দাওয়াত দাও দিনের দাওয়া দিবে সূর্য দিবে দেয় না আর সাই তোরা রাস্তাঘাটে দাঁড়ানো করতা সামান্য একখান জাগার বদরি নবার তোরা মানুষের কি দিন দেখাবি যখন নেই ঠিক না এখন বুঝন আল্লাহ বুঝিবে তৌফিক দান করক দরুদ শরীফ পড়ুন সালাতুন ইয়া আশিক রাসূল সুন্নি হিসেবে লাবান নয় এটা কবুল হইব দরুদ শরীফ দিয়ে আর ওয়াসিয়ান কবুল দরুদ শরীফ পড়তে পড়তে কেউ মরে গেল কইতে বিয়াস্তি বড় করি বড় সালাতুন ইয়া जिंदगी एक राह का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सलातुन या বিরক্তি লান না আল্লাহ আমল করিবে তৌফিক দাও আমিন আমিন